আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এই সার্কুলারটি গত দুদিন পূর্বে প্রকাশিত হয়েছিল, তবে সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে মূলত আবেদন করার জন্য অবশ্যই আপনাদের বেশ কিছু ট্রেডে আপনাদের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। তো পদের নাম এবং পদ সংখ্যাগুলো আপনারা দেখে নিতে পারেন। যেমন 1 নম্বর পদটি হচ্ছে হাইলি স্কিল্ড মিস্ত্রি, 17 জন নিয়োগ করা হবে বিভিন্ন ট্রেডে। তো এর ক্ষেত্রে এসএসসি পাস এবং অবশ্যই আপনাদের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হচ্ছে হাইলি স্কিল্ড গ্রেড 1, এখানে 12 জন নিয়োগ করা হবে। এর ক্ষেত্রে এসএসসি পাস এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হবে। এরপর হচ্ছে হাইলি স্কিল্ড গ্রেড 2, 14 জন নিয়োগ করা হবে। এর ক্ষেত্রে এসএসসি পাস এবং আপনাদের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে স্কিল্ড গ্রেড, 23 জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন ট্রেডে। এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং অবশ্যই আপনাদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে সেমি স্কিল্ড গ্রেড 1, 18 জন নিয়োগ করা হবে। তো এই পদগুলোর ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তবে অদক্ষ শ্রমিক এই পদটার ক্ষেত্রে আপনারা শুধুমাত্র 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। এখানে কোনো ধরনের অভিজ্ঞতা বা ট্রেড কোর্স সার্টিফিকেটের প্রয়োজন হবে না। তবে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এটা কিন্তু স্থায়ী কোনো সরকারি চাকরি না। এখানে কিন্তু আপনাদের পেনশন বা বাৎসরিক বেতন বৃদ্ধি এগুলো কিছুই দেওয়া হবে না। এখানে কিন্তু অস্থায়ীভাবে নিয়োগ করা হবে। এটা কিন্তু স্থায়ী কোনো সরকারি চাকরি না। তো আপনাদের মূলত পরীক্ষার সময়সূচি তারা বলে দিয়েছে 7 মার্চ 2026 তারিখ সকাল 9টা 30 ঘটিকায় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনাদের বয়স থাকতে হবে 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে। তো আবেদন করার জন্য কী কী ফর্ম পূরণ করতে হবে, অর্থাৎ আবেদন ফর্মে কী কী তথ্য উল্লেখ করতে হবে সেটা এখানে দেওয়া আছে। এই তথ্য অনুযায়ী আপনাদের মূলত আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আপনাদের কোন পদে কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু যে পদগুলো আছে বেশিরভাগ পদই আপনাদের হচ্ছে ট্রেড কোর্স সার্টিফিকেটের প্রয়োজন হবে বা অভিজ্ঞতার প্রয়োজন হবে। এই জন্য সংক্ষেপে ধারণা দিয়েছি। যদি যোগ্যতা থাকে অবশ্যই আবেদন করতে পারেন। এবং এখানে কিন্তু অস্থায়ীভাবে নিয়োগ করা হবে। এটা কিন্তু স্থায়ী কোনো সরকারি চাকরি না। পেনশন বা আপনার বাৎসরিক বেতন বৃদ্ধি এরকম কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধা এখানে নেই।